তো আমি যখন বিয়ে করি আমার ফ্যামিলি থেকেও বলছে আর দরকার নেই করার, আর আমার একটু সমস্যা ছিল। আমি আসলে বলতে চাই না, একটু বলতে গেলেই অনেক কথা বলা হয়। পলিটিক্সের শিকার হয়নি, পলিটিক্সের শিকার হয়নি, বাট কিছু না কিছু একটা শিকার আমরা হয়েছি, যেটা কোনো না একদিন বলবো আমি, কোনো না একদিন বলবো আমি। যেদিন আমি সম্পূর্ণ কথা বলতে পারবো সেদিনই ওই লাইনে যাবো। জীবনে কখনো হয়েছে যে প্রযোজক আপনাকে জোর করে কাজ করেছে, এরকম হয়েছে? না, এরকম বলবো না। আছে না, আপনাকে আমাদের জেনেছি যে আপনার শিডিউল পাওয়া যায়, অনেক কিছুই আছে সেগুলো এখন বলবো না, বলা যায় বলতে আচ্ছা আপু, এখন বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এই যে তারকারা তাদের ব্যক্তিগত জীবনটাকে বেশি ফোকাস করছে, নিয়ে আসতেছে, যেটা আপনাদের সঙ্গে সহসা পাওয়া যেত না, হ্যাঁ, গসিপগুলা। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন একজন চিত্র তারকা? আমি আসলে এখন যেহেতু আমাদের সময় তো এত ডিজিটাল যুগ ছিল না, টাচ মোবাইল এরকম ছিল না, এত কিন্তু ফেসবুক ইউটিউবও ছিল না, তখন মাত্র ফেসবুক আমাদের দেশে আসছে। তো এখন আসলে সব জায়গাতেই এইটা, সবার হাতেই টাচ মোবাইল। হ্যাঁ, টাচ মোবাইলের এত একটা দামও না এখন। তো আমি এই জন্যই সবাইকে বলবো, আমাদের এই প্রজন্মের আর্টিস্টদেরকে বলবো যে আসলে তোমরা এতটাই ভক্তদের সামনে, পাবলিকের সামনে ওপেন হও না যে তোমাদের ন্যূনতম ব্যক্তিত্বটাও নষ্ট হয়ে যায়। সবকিছুর একটা লিমিট থাকে। নির্বাচন অংশগ্রহণ করার ইচ্ছা আছে? না, এটা আমার কখনোই অংশগ্রহণ করার ইচ্ছা নেই। তবে আমার লোকজন, আমার কি বলে ভালোবাসার মানুষটা জিতবে, এটাই আমি চাই এবং সবসময় এটাই হয়ে আসছে। ভক্তদের উদ্দেশ্যে বলবো যে আমার ভক্তরা আমাকে এখনো এত ভালোবাসে। আমি যেখানেই যাই প্রচুর ছেলে ভক্তদের পাশাপাশি মহিলা ভক্তদের ভালোবাসে এত পাই যে আসলে তখন আমার বুকটা ভরে যায়। তো আমি চাই সবসময় আমার প্রতি এই ভালোবাসা তোমাদের থাক এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবে সবাইকে ক্ষমা করে দিব। আসলে মানুষ মাত্রই ভুল, আমার জীবনেও হয়তো অনেক ভুল ছিল, সেই জন্য আমি ক্ষমা চাই সবার কাছে। সবাই কই পিছিয়ে রাখতেছি? এই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার ভক্তরা এখন আমাকে রিয়েল লাইফে দেখবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।